এখন টু ইন্ডেক্সে এইখানে কি ভ্যালু রয়েছে সেটা কি আমরা জানি? এখানে কোন ভ্যালুটা থাকবে সেটা কিন্তু আমরা জানি না এখনো, তো এই জন্য আমরা একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম এখানে। মানে হচ্ছে এখানে কাইন্ড অফ এখানে হচ্ছে লুপ চলবে, কারণ হচ্ছে আমরা এখানে ইনিশিয়ালি এখানে হচ্ছে এ অফ জে তে ছিলাম, জে এর ভ্যালু কিন্তু আমরা ডিক্রিমেন্ট করছি, তো এখান থেকে হচ্ছে আমরা ডিক্রিমেন্ট করে হচ্ছে এইখানে চলে এসেছি। তো এখন দেখেন এখানে ছিলাম এ অফ টু তে ছিলাম আমরা, তো এ অফ টু থেকে এখন আসবে কোথায় এ অফ ওয়ান। তার মানে হচ্ছে এই এ অফ ওয়ান এর ভিতরে যে এলিমেন্টটা রয়েছে তার সাথে হচ্ছে আমরা কম্প্যারিজন করব টেম্পের। তো কম্প্যারিজন যদি আমরা করি 5 এর সাথে 1 যদি আমরা কম্পেয়ার করি, 5 বড়, এবং বড় হলে আমরা কি কাজ করি, বড় হলে হচ্ছে আমরা সিম্পলি রাইট শিফট করি। তো এখানে এরপরে আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে আমরা রাইট শিফট করব। তো এখানে 4 5 ভ্যালুটা হচ্ছে রাইট শিফট হয়ে যাবে, তো 5 এখানে চলে আসবে, 10 6 2 ইন্ডেক্স হচ্ছে ফ্রম 0 1 2 3 4 5। এখন এগেইন এই পজিশনে কি থাকবে, কোন ভ্যালুটা থাকবে সেটা আমরা জানি না, তো এখানে একটা কোশ্চেন মার্ক রয়েছে এখন। এবং হচ্ছে এই পজিশনে আমরা ছিলাম, এখান থেকে হচ্ছে আমরা 5 এর সাথে কম্পেয়ার করেছি, তো এখানে আমাদের ডিক্রিমেন্ট হবে, তো ডিক্রিমেন্ট হয়ে আমরা কোথায় চলে আসবো, 0th ইন্ডেক্সে চলে আসবো। তো এখন 0th ইন্ডেক্সের মধ্যে যে আমাদের যে ভ্যালু রয়েছে 4, তার সাথে হচ্ছে আমরা টেম্পের ভ্যালু কম্পেয়ার করব। তো কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি যে এগেইন এই ভ্যালুটা বড়, তার মানে কন্ডিশন স্যাটিসফাই করছে, রাইট শিফট হবে। তো রাইট শিফট যদি আমরা করি, তো 4 ভ্যালুটা এখানে চলে আসবে, 5 10 6 2 0 1 2 3 4 5। এবং আমরা হচ্ছে এই পাশের পোর্শনে সর্টেড সাব এর পোর্শনের ক্ষেত্রে যে হচ্ছে আমরা লুপটা চালাচ্ছি বা যে ভ্যারিয়েবল নিয়ে কাজ করছি, যে সেটা ছিল কোথায়, 0 পজিশনে ছিল, এবং আমরা সেটা ডিক্রিমেন্ট করছিলাম, তো 0 থেকে কোথায় চলে গিয়েছে, মাইনাসে চলে গিয়েছে, এখন -1-এ। তো এখন এমন যদি পজিশন হয় যে আমাদের মাইনাসে চলে যায়, তার মানে হচ্ছে আমাদের এই পাশে আর কোনো কম্প্যারিজনে কিছুই নেই, আমরা সিম্পলি ডিরেক্টলি হচ্ছে আমরা এই পোর্শনে টেম্পের ভ্যালুটা হচ্ছে রেখে দিব, মানে হচ্ছে এখানে চলে আসবে কোন ভ্যালু, 1 চলে আসবে। তো এখানে আসার সময় একটুখানি এখানে একটু নোটিস দেন, এখানে আমাদের 0 ছিল জে এর ভ্যালু, এরপরে হয়েছে কত, ডিক্রিমেন্ট হয়ে -1। তো এখন এই পজিশনে আমরা রাখছি, তার মানে হচ্ছে এ অফ জে প্লাস 1 পজিশনে আমরা রাখছি কার ভ্যালু, টেম্পের ভ্যালু রাখছি, তার মানে হচ্ছে আমাদের এ অফ জে এর ভ্যালু কত, -1 প্লাস 1, হুইচ মিনস এখানে হচ্ছে আমরা কাইন্ড অফ এ অফ 0-তে হচ্ছে আমরা টেম্পের ভ্যালুটা রাখছি, মানে হচ্ছে 1 আমরা এ অফ 0-তে রেখে দিলাম। আশা করছি বুঝতে পারছেন। এন্টার কোড দেখলে হচ্ছে আপনার ধারণা ফুললি ক্লিয়ার আপ হয়ে যাবে, বাট এভাবে ভেঙে ভেঙে দেখানো কারণ হচ্ছে যাতে আপনি কোড দেখেন তখন যাতে আপনি হিমশিম না খেয়ে যান। যদি হচ্ছে আমরা কোড ট্রেস আউট করবো, আপনি সবকিছু অটোমেটিক বুঝে যাবেন। তো এখানে আমাদের সর্টেড সাব অ্যারে কতটুকু, এখানে আমাদের সর্টেড সাব অ্যারে হচ্ছে এই এতটুকু, তাই না? এখন নেক্সট i is equals to 4 যখন হয়ে গিয়েছে, তখন হচ্ছে আনসর্টেড সাব এর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে এই 6 কে আমরা রেখে দিব টেম্পের মধ্যে, এবং এই পোর্শনটা হচ্ছে এখন কাইন্ড অফ হচ্ছে হোলের মতো কাজ করবে, তাই না? তো এখন আমরা কি করব, এগেইন সেম প্রসিজার হবে, এই 10 এর সাথে হচ্ছে আমরা কম্পেয়ার করব, কারণ এখন জে এর ভ্যালু হচ্ছে 3, লুপ ঘুরে আসছে, তো জে এর ভ্যালু হচ্ছে আমাদের 3, 10 এর সাথে হচ্ছে আমরা এ অফ জে, হুইচ মিনস হচ্ছে আমরা এ অফ 3 এর সাথে হচ্ছে আমরা কম্পেয়ার করছি টেম্পের, 10 এর সাথে কম্পেয়ার করছি 6 এর 10 বড়, মানে হচ্ছে আমাদের এখানে রাইট শিফট হবে। এখানে যদি আমাদের রাইট শিফট হয় তো কি হবে, 2 এই পজিশনে আসবে হচ্ছে 10, এই পজিশনটা হচ্ছে আমাদের ফাঁকা হয়ে যাবে, 5 4 1 ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3 4 5। আশা করছি বুঝতে পারছেন। তো এখন এই পজিশনে আসার পরে যে এর ভ্যালু যা ছিল 3, সেখান থেকে হচ্ছে আমরা ডিক্রিমেন্ট হব, কারণ আমরা নেক্সট ইটারেশনে চলে এসেছি এখান থেকে। তো এখানে আসার পরে যে এর ভ্যালু হচ্ছে 2, মানে হচ্ছে এ অফ 2 এর সাথে বা 5 এর সাথে আমরা কম্পেয়ার করব টেম্পের। তো এখন দেখেন আমরা যে কেসটা পেয়েছিলাম এখানে, যে ইন জেনারেল এখানে, তো এখন দেখেন 5 কি 6 এর থেকে বড়, নো 5 তো 6 এর থেকে বড় না, তার মানে হচ্ছে রাইট পজিশনে হচ্ছে আমরা সিম্পলি এন্টার করে দিব, মানে হচ্ছে এ অফ জে প্লাস 1 এ আমরা এন্টার করব হচ্ছে টেম্পের ভ্যালু, মানে এই জায়গাতে চলে আসবে হচ্ছে আমাদের টেম্পের ভ্যালু। আশা করছি বুঝতে পারছেন। তো নেক্সট এই পর্যন্ত হচ্ছে আমাদের এখন সর্টেড অ্যারে, এবং আনসর্টেড অ্যারে এর ফার্স্ট এলিমেন্ট কোনটা, আনসর্টেড অ্যারে এর বা i is equals to 5 লুপ যখন চলে এসেছে তখন ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 2, মানে টেম্পের মধ্যে চলে আসবে হচ্ছে 2, এবং এইটা হচ্ছে অ্যাজ এ হোল অ্যাক্ট করবে, তাই না? তো এখন এগেইন হচ্ছে আমরা কম্পেয়ার করব এই 10 এর সাথে,
তো 10 এর সাথে হচ্ছে আমরা 2 কম্পেয়ার করছি, 10 বড় মানে হচ্ছে আমাদের এখানে রাইট শিফট হবে। রাইট শিফট হলে 10 এখানে চলে আসবে, এখানে হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক, এটা হচ্ছে 6, এটা 5, এটা 4, এটা 1, ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3 4 5। তো নেক্সট আমাদের যেহেতু হচ্ছে যে ভ্যালু ডিক্রিমেন্ট হচ্ছে, তো এখানে ডিক্রিমেন্ট হয়ে যাবে 3 মানে হচ্ছে a অফ 3 মানে 6 এর সাথে আমরা কম্পেয়ার করব টেম্পের। 6 কে আমাদের 2 থেকে বড়, ইয়েস 6 2 এর থেকে বড় মানে হচ্ছে এগেইন রাইট শিফট হবে। তো রাইট শিফট যদি আমরা করি, এই 6 ভ্যালুটা চলে আসবে কোথায়? 6 ভ্যালুটা চলে আসবে হচ্ছে এই জায়গাতে, বা হচ্ছে যদি আমরা লিখেই করি, রাইট শিফট যদি আমরা করি 1 4 5 6 চলে আসবে এখানে, 10 চলে আসবে এখানে, এবং এই জায়গায় হয়ে যাবে কোশ্চেন মার্ক। এবং জে এর ভ্যালু আমাদের ডিক্রিমেন্ট হচ্ছে, তো জে এর ভ্যালু এখন ডিক্রিমেন্ট হয়ে যাবে হচ্ছে 2। তো a অফ 2 মানে হচ্ছে 5 এর সাথে আমরা কম্পেয়ার করব 2 এর, 5 কি 2 এর থেকে বড়? ইয়েস 5 2 এর থেকে বড়, এগেইন রাইট শিফট হবে। তো এগেইন যদি আমরা রাইট শিফট করি, তো এখানে 10, এখানে 6, এখানে হবে হচ্ছে 5, এখানে হচ্ছে কোশ্চেন মার্ক, এখানে 4, এখানে 1, ইন্ডেক্স 0 1 2 3 4 5। তো নেক্সট কম্পেয়ার করব হচ্ছে আমাদের যে ভ্যালু ডিক্রিমেন্ট হবে এগেইন, তো 4 এর সাথে আমরা কম্পেয়ার করব। 4 কি আমাদের 2 এর থেকে বড়? ইয়েস অফ কোর্স, এগেইন 4 হচ্ছে 2 এর থেকে বড়। তো এগেইন আমরা যে কাজটা করব হচ্ছে রাইট শিফট করব। তো রাইট শিফট যদি আমরা করি, 10 6 5 4 এখানে চলে আসবে, এখানে হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক, এখানে হচ্ছে 1, তাই না? এবং ইন্ডেক্স হচ্ছে ফ্রম 0 1 2 3 4 5। তো নেক্সট আমাদের জে এর ভ্যালু এখন হচ্ছে 0। তো 1 কি 2 এর থেকে বড়? a অফ 0 এর ভ্যালু হচ্ছে 1, 1 কি 2 এর থেকে বড়? নো, 1 2 এর থেকে বড় না। তার মানে হচ্ছে সিম্পলি আমরা এই পজিশনে, কোশ্চেন মার্কের পজিশনে হচ্ছে ইনসার্ট করে দিব কাকে? ইনসার্ট করে দিব হচ্ছে 2 কে। এবং এখন আপনি দেখেন এই যে আমাদের অ্যারে 1 2 4 5 6 10 এটা হচ্ছে সর্ট হয়ে গিয়েছে, সিম্পলি হচ্ছে আপনি এখন প্রিন্ট করে দেন। তো এখন দেখেন, আশা করছি কাহিনী বুঝতে পারছেন যে এখানে নর্মাল প্রসিজারটা কি। তো এখন হচ্ছে আমরা কোড দেখি, তো কোড দেখলে হচ্ছে আপনি আরো ভিজুয়ালাইজেশন করে হচ্ছে ইজিলি বুঝতে পারবেন। এরপর আমরা কোডটা ট্রেস আউটও করব।